ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি। আর তাদের মধ্যে ২ জনের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারেলি গ্রামে। স্বজনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় সেখানে চলছে শোকের মাতম। নিহত ৪৫ বছর বয়সী এস.এম. আলিমুজ্জামান সাজু কালীগঞ্জের তারালি ইউনিয়নের বড়াইয়া গ্রামের মৃত ইউনুস সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। অপরজন একই উপজেলার পশ্চিম তারালি গ্রামের ভাবেশ কুমার সরকারের স্ত্রী ও ২ সন্তানের জননী রেবতী রানী সরকার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নিহত সাজুর নিকটাত্মীয় মুখলেসুর রহমান পল্টু জানান, কোমরের ব্যথার চিকিৎসার জন্য ৫-৬ দিন আগে ভারতে যান সাজু। বুধবার তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু রাত ১০টার দিকে পরিবারের কাছে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন। তবে তার মরদেহ কবে দেশে ফিরবে তা এখনও নিশ্চিত হতে পারেনি তার পরিবার। এই মর্মান্তিক ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তাদের। চিকিৎসা করতে গিয়ে যদি এরকম অপচিকিৎসায় মানুষের মৃত্যু হয়, অপঘাতে যদি মানুষের মৃত্যু হয়, তাহলে নিরাপত্তাটা কোথায়? ভারত সরকারের নিরাপত্তা কোথায়? একটা বিদেশি পর্যটক, তাদের ইনকামের একটা উৎস, তাদের বৈদেশিক মুদ্রার একটা অন্যতম উৎস, পর্যটন। সেই পর্যটন খাতে যদি এরকমভাবে অবস্থাপনা, তাদের নিরাপত্তাটা কোথায়? তাদের ব্যবস্থাপনাটা কোথায়? এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাই, প্রকৃত ঘটনাটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়। এদিকে নিহত রেবতী রানী সরকার দীর্ঘদিন ধরে ছেলে মেয়ের লেখাপড়ার কারণে কলকাতায় বসবাস করতেন। বাংলাদেশে তার স্বামী ছাড়া পরিবারের আর কেউ থাকেন না বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী। ৩ মাস আগে একবার ডাক্তার দেখাতে গেল, দুটো ছেলেপিলের সাথে নিয়ে গেল। মানে ছেলেপিলে দুটো ঠাম্মা ঠাকুরদার কাছে রেখে আইছে। ওখানে ওর ঠাম্মা ঠাকুরদার বসত বাড়ি আছে। তারপরে উনি ডাক্তার দেখে বাড়ি চলে আসলো, এসে ১৫ দিন মতন ছিল। তারপরে থেকে আবার এই মনে করেন ১১ দিন চলে গেছে। উনি আবার ডাক্তার দেখাতে গেছে, আর ছেলেপিলে দুটো বাড়ি নিয়ে আসবে বলে এই উদ্দেশ্যে উনি রওনা দিয়েছে। এখন হঠাৎ করে উনি হোটেল থেকে আগুনের অবস্থায় উনি এই মারা গেছে। এতে আমরা অতি দুঃখিত। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিউ মার্কেট থানার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লাগার খবর আসে। আগুন লাগা ভবন থেকে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২ জন নারী ও একজন শিশুও ছিল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।